নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট আপডেট, আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ক্লার্ক, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে ডেটা এন্ট্রি অপারেটর, তারপরে গ্রুপ ডি। এখানে যোগ্যতা, আমি যোগ্যতার ব্যাপারটাও ক্লিয়ার করে দিই। তোমাদের 8 পাস থেকে যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক যোগ্যতার প্রার্থী বা যে কোনো যদি হায়ার কোয়ালিফিকেশনের যোগ্যতার প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারে। এজের ব্যাপারটাও ক্লিয়ার করে দিচ্ছি। এজ হচ্ছে 18 থেকে 40 বছর। প্রত্যেক এজের প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রতিনিয়ত আমি প্রোভাইড করি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো এখানে দেখো, তোমাদের প্রথমে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করছি। পুরো ভিডিওটা দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2025 হিসাবে। ঠিক আছে? তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যদি একজন ইউআর প্রার্থী হয়ে থাকো, তুমি যদি একজন ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, তাহলে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি ওবিসি আর এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 43 বছর। তুমি যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 45 বছর। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে? এবার আমি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে চলে যাচ্ছি। দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা দেখে নাও। এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ পোস্টের জন্য তোমাদের যোগ্যতা সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তুমি যদি মাধ্যমিক পাস তুমি যদি করে থাকো, তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখো, তোমাদের নলেজ অফ কোয়ালিফিকেশন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটারে তোমাদের বেসিক একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে। ঠিক আছে? এবং স্যাটিসফ্যাক্টরি তোমাদের ফিঙ্গারিং স্পিড, মানে একটা তোমাকে ডেটা এন্ট্রি করার জন্য যেরকম তোমাদের একটা টাইপিং মানে স্পিড থাকা দরকার, নর্মাল একদম স্পিড তোমাদের থাকলেই কিন্তু হবে। এখানে কোনো বলা নেই যে 35টি শব্দ প্রতি মিনিটে কি 30টি শব্দ প্রতি মিনিটে, এরকম কিছু কিন্তু মেনশন করা নেই। ওকে? আচ্ছা, এর পরবর্তী চলে যাচ্ছি। এর পরবর্তী যে পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুমন বালিফ। তো এই পোস্টটি কিন্তু গ্রুপ ডি পোস্ট। ওকে? গ্রুপ ডি পোস্ট, যেখানে যোগ্যতা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তুমি যদি 8 পাস করে থাকো, তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে? এছাড়া তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, বা তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে, বা তোমার যদি কোনো হায়ার কোয়ালিফিকেশন থাকে, তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে সিলেবাস। দেখো, এলডিএ পোস্ট মানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমাদের এখানে বলছে 1.5 আওয়ার ডিউরেশন, মানে 1.5 ঘন্টার একটা পরীক্ষা তোমাদের হবে। 1.5 ঘন্টার একটা পরীক্ষা তোমাদের হবে, যেটা প্রিলি এক্সামিনেশন। সেখানে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিকের ওপর তোমাদের প্রিলি পরীক্ষাটা হবে, যেখানে 0.5 মার্কস হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে ইচ রং অ্যান্সারের জন্য। এরপরে তুমি প্রিলি কোয়ালিফাইড করার পরে তারপর তুমি চলে যাবে হচ্ছে মেনের জন্য, যেখানে তোমাদের ফেজ 2 থাকবে। সেখানে তোমাদের ইংলিশ দেখতে পাচ্ছ, গ্রুপ এ 50 মার্কস তোমাদের থাকছে, যেখানে লেটার রাইটিং, তারপর প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন, এগুলো তোমাদের থাকবে। সেকেন্ড পার্টের মধ্যে তোমাদের থাকবে হচ্ছে বেঙ্গলি থাকবে, তুমি চাইলে হিন্দিও তুমি চুজ করতে পারো, যেখানে তোমাদের সেটাও কিন্তু 50 মার্কসের থাকবে। সেখানেও কিন্তু তোমাদের সেম লেটার রাইটিং, ট্রান্সলেশন, রিপোর্ট, এগুলো তোমাদের থাকবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্ট, মানে হচ্ছে ইন্টারভিউ থাকবে, সেটা হচ্ছে 30 মার্কসের তোমাদের থাকবে। আর হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে 20 মার্কসের থাকবে। ওকে? তাহলে এই তোমাদের পরীক্ষা হবে টোটাল 250 নম্বরে কিন্তু পরীক্ষাটা হচ্ছে টোটাল। এখানে দেখো, পেপার 1, পেপার 2, পেপার 3, এখানে কিন্তু বলা হয়েছে যে অন দ্য বেসিস অফ মার্কস অবটেন 2 পেপার, সেটা পেপার 2 এবং পেপার 3, পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এই অনুযায়ী কিন্তু তোমাদের ফাইনাল প্যানেল কিন্তু প্রিপেয়ার্ড হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী পোস্ট হচ্ছে গ্রুপ ডি পোস্ট। তো গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের সিলেবাস দেখো, অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেখানে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 100 কোশ্চেন্স থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। 0.5 হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে ইচ রং অ্যান্সারের জন্য। 1.5 আওয়ার তোমরা সময় পাচ্ছ। ঠিক আছে? এর পরবর্তী তোমাদের আর কিন্তু এখানে মেন থাকছে না, একটাই পরীক্ষা হবে গ্রুপ ডির জন্য। এর পরবর্তী তোমরা চলে যাবে হচ্ছে পার্সোনালিটি টেস্টে, তুমি চলে যাবে, সেখানে 30 নম্বরে হবে। এখানেও কিন্তু কম্বাইন করে, মানে রিটিন এক্সাম আর পার্সোনালিটি টেস্ট, এই দুটোকে কম্বাইন করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। ক্লিয়ার? আচ্ছা,
এবার দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। এখানে আবেদন মূল্য, তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো, তোমাদের এখানে 600 টাকা মতো আবেদন মূল্য লাগবে। যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, এসসি এসটি, এদের কিন্তু দিতে হবে। তুমি যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার 450 মতো আবেদন মূল্য লাগছে। আর তুমি যদি গ্রুপ ডি পোস্ট সুমন ভ্যালিপের জন্য যদি আবেদন করো তাহলে 600 টাকা মতো আবেদন মূল্য লাগছে, আর 450 টাকা ইডাব্লিউএস ক্যাটেগরি থেকে তাদের কিন্তু লাগছে। এখানে কিন্তু দেখো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু মেনশন করা আছে। আবেদন মূল্য দেওয়ার আগে, জমা করার আগে অবশ্যই ভালো করে চেক আউট করে নেবে, প্রত্যেকটি তথ্য ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। সম্পূর্ণ সরকারিভাবে এবং পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিংটা হয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু, তার জন্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এবং দেখো বলছে যে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, অর্থাৎ একজন প্রার্থী একটাই কিন্তু আবেদন করতে পারে। ঠিক আছে, একটা পোস্টেই কিন্তু আবেদন করতে পারে, একাধিক পোস্টে কিন্তু আবেদন করা যাবে না। যদি তুমি আবেদন করো তাহলে কিন্তু যে কোনো পজিশনে গিয়ে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই সেই ব্যাপারটা খেয়াল রাখবে। এবং দেখো ফটোগ্রাফ, সিগনেচার, জেপিজি ফরম্যাটে এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। ডকুমেন্টস, তোমাদের সার্টিফিকেট, তারপরে ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, এগুলোর কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের রেডি রাখতে হবে আবেদন করার সময়। আবেদন সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের করতে হবে। এখানে ব্যাপারটা কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে, তোমরা চাইলে ভালো করে একবার দেখে নেবে। ঠিক আছে, আমি তাও তোমাদের সম্পূর্ণ তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরছি। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করা উচিত। ওকে, এখানে তোমাদের আরও পোস্ট আছে, যেমন হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট আছে। তারপরে দেখো তোমাদের ডিও পোস্ট আছে, ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট আছে। তারপরে দেখো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তোমাদের বললাম, এবং গ্রুপ ডি পোস্ট সেটাও কিন্তু তোমাদের বলেছি। এখানে দেখো তোমাদের এখানে দেখো পরবর্তী যে পোস্টগুলো সেগুলো হচ্ছে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, যেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, মানে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং তোমার যদি কম্পিউটারে কোনো সার্টিফিকেট থাকে, এবং তোমাদের যেটা বলা হচ্ছে সেটা অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফি ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে, মানে 80টি শব্দ প্রতি মিনিটে তোমাকে শর্ট হ্যান্ড এবং তোমাকে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ রাইটিংয়ের জানতে হবে, তাহলে কিন্তু তুমি ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আমি সেটা তো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি কি যোগ্যতা প্রয়োজন। এরপরে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এই ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এখানেও মাধ্যমিক পাস যোগ্যতা, এবং তোমাদের 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা প্রয়োজন নেই, সার্টিফিকেট হলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু ডিপ্লোমা প্রয়োজন, 1 বছরের ডিপ্লোমা তোমাদের থাকতে হবে ডেটা এন্ট্রি অপারেটরে পোস্টে অ্যাপ্লাই করতে গেলে। ঠিক আছে, এবং 8000 কি ডিপ্রেশন তোমাদের পার আওয়ার্স কিন্তু স্পিড থাকতে হবে, অবশ্যই থাকতেই তো হবে, কারণ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তুমি অ্যাপ্লাই করছো। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো গ্রুপ ডির জন্য, যেখানে 8 পাস যোগ্যতা প্রয়োজন, এবং অবশ্যই সেই রাজ্য থেকে যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু যে রাজ্যে তুমি আবেদন করছো সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এখানে মেন ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভাষা কিন্তু তোমাকে জানতে হবে, মানে পশ্চিমবঙ্গের যে ভাষা, মাতৃভাষা বাংলা, অবশ্যই সেটা জানতে হবে। ওকে, আচ্ছা, এই জায়গাটা ক্লিয়ার। এবার হচ্ছে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার। দেখো ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য তোমাদের স্ক্রিনিং টেস্ট হবে, যেখানে তোমাদের একটা জেনারেল ইংলিশের উপর তোমাদের থাকছে পেপার 1, 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, 100 কোশ্চেন্স থাকছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকছে। তোমাদের সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, কি কি চ্যাপ্টারের থেকে থাকবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। তারপরে ফেজ 2 থাকবে ডিকটেশন, ট্রান্সক্রিপশন থাকবে, ফেজ 3তে থাকবে টাইপ রাইটিং টেস্ট থাকবে। ঠিক আছে, এগুলো দেখো, এগুলো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। আমরা এই জায়গাগুলো তো জেনে নিয়েছি আগেই, যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য কিভাবে তোমাদের পরীক্ষা হবে সেগুলো তো আমরা জানাই। তো এবার চলো ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের কেমন তোমাদের সিলেবাসটা থাকছে। এখানে থাকবে হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি, তোমাদের একটা টেস্ট হবে। তারপরে হচ্ছে জিকে থাকছে, ম্যাথামেটিক্স থাকে, এবং জেনারেল তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে। এর ওপর তোমাদের এমসিকিউ টাইপের ওএমআর বেসে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, অথবা তোমাদের কম্পিউটার বেস টেস্টও কিন্তু হতে পারে, যে কোনো একটি হতে পারে, নয় ওএমআরও হতে পারে, না হলে কম্পিউটার বেস টেস্টও হতে পারে। সেখানে দেখো 50 কোশ্চেন্স থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, অর্থাৎ 100 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের এই যে ফেজ 1 এক্সামিনেশনে দেখো 1 ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে, যেখানে তোমাদের থাকছে 40 মার্কস তোমাদের থাকছে। এরপরে তোমরা ফেজ 2তে চলে যাবে। ফেজ 2তে যেখানে সাকসেসফুলি ক্যান্ডিডেট যারা আছে তাদের কি হবে, তাদের কি ডিপ্রেশন চেক করা হবে, মানে তোমাদের টাইপিং স্পিড তোমাদের চেক করা হবে, কম্পিউটার টাইপিং স্পিড চেক করা হবে। ওকে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, সেখানে 100 মার্কসে তোমাদের ইন্টারভিউ হবে। তো এগুলো তোমাদের কিন্তু এখানে উল্লেখ করা আছে। গ্রুপ ডির ক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সময় থাকছে 1 ঘন্টা সময় থাকছে। ঠিক আছে, এবং
তোমাদের 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, তোমাদের 50 মাল্টিপল চয়েস টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকবে, ঠিক আছে। এবং ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু তোমাদের কাটা যাবে। এরপরে হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্ট, সেটা হচ্ছে 30 মার্কসের তোমাদের থাকছে। এগুলো কিন্তু সম্পূর্ণ দেখো, এখানে ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। এখানে তোমাদের যদি তুমি ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লাই করো, তাহলে দেখো তোমাদের ইউআর হলে 700 টাকা, আর এসসি হলে 700 টাকা, এসটি এবং ইডাব্লিউএসদের কিন্তু লাগবে না। কিন্তু এলডিসি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এগুলোর জন্য 600 টাকা কিন্তু দিতে হচ্ছে, আর ইডাব্লিউএসদের 450 টাকা। ডিও পোস্টের জন্য দেখো এখানে 600 টাকা প্রত্যেককে দিয়ে হচ্ছে, শুধু ইডাব্লিউএসদের জন্য 450 টাকা, গ্রুপ ডির জন্য কিন্তু 500 টাকা দিতে হচ্ছে, আর ইডাব্লিউএস ইসির জন্য হচ্ছে 450 টাকা, ঠিক আছে। তো এই যে নিয়োগটি, এই যে তোমাদের দ্বিতীয় যেটা দেখালাম, সেটা কিন্তু তোমাদের যেটা হচ্ছে কমার্শিয়াল কোর্ট, কমার্শিয়াল সিটি সিভিল কোর্টের তরফ থেকে ক্যালকাটা, দেখতে পাচ্ছ ইংলিশ ডিপার্টমেন্ট, সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটি করা হচ্ছে। এখানে আবেদন তোমাদের 28শে জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং 16ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভ্যাকেন্সি টেবিলে যদি তুমি ভ্যাকেন্সি চেক করো, তুমি দেখতে পাবে এখানে দেখো তোমাদের কি কি শূন্যপদগুলো দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। এবং বেতন লেভেল 32,100 টাকা থেকে 82,900 টাকা, সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রোপা 2019 অনুযায়ী। দেখো এখানে 22,700 টাকা থেকে 58,500 টাকা, 22,700 টাকা থেকে 58,500 টাকা, এবং লেভেল 1 গ্রুপ ডির জন্য 17,000 টাকা থেকে 43,600 টাকা। এবং প্রথম যে তোমাদের নোটিশটা আমি দেখিয়েছিলাম, প্রথম যে নোটিশটা, এই নোটিশটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের 2টি পোস্ট দেখতেই পাচ্ছ, যেখানে এটাও কিন্তু সিটি সিভিল কোর্টের তরফ থেকেই তোমাদের এই বিজ্ঞপ্তিটি, সেটাও কিন্তু একই সেম ডেটে, ঠিক আছে, কম্বাইন করে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে 28শে জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। এখানেও দেখো তোমাদের যে ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া আছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য 12টি মতো শূন্যপদ, ঠিক আছে। এবং এখানে 22,700 টাকা থেকে 58,500 টাকা, এবং সুমন বালি গ্রুপ সি এর জন্য এখানে 21,700 টাকা থেকে 54,500 টাকা, ঠিক আছে। তো অর্থাৎ এটা কিন্তু প্রথম নোটিশ কিন্তু এটা বেরিয়েছিল, তারপরে দ্বিতীয় আরেকটা নোটিশ কিন্তু বেরিয়েছে। তো যাই হোক, কোর্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। তো এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য বড় অপরচুনিটি। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা কোন জেলা থেকে এই ভিডিও দেখছো, তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলো প্রোভাইড করে থাকি, বিভিন্ন সরকারি হোক বা বেসরকারি হোক, ঠিক আছে। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।